একজন সর্বোচ্চ কটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এ ব্যাপারে কেন্দ্র নয়া পদক্ষেপ করতে চলেছে। আরও বেশি করা হচ্ছে মোদী সরকার। সীমা পেরিয়ে গেলেই করা হবে পদক্ষেপ। আগামী 24শে অগস্ট থেকেই লাগু হয়ে যাবে নয়া নিয়ম। টেলিকম দপ্তর তথা ডটের নির্দেশিকায় জানানো হয়েছে, কেউ নতুন সিম নিতে চাইলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে। ইতিমধ্যেই ওই ব্যবহারকারীর নামে কটি সিম কার্ড ইস্যু করা হয়েছে। নিয়ম অনুযায়ী একজনের সর্বোচ্চ 9টি সিম থাকতে পারে। তবে জম্মু ও কাশ্মীর, অসম কিংবা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সংখ্যা 6। তবে এই সীমা কিন্তু নতুন নয়। এই নিয়ম লাগু হওয়ার পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়, কিন্তু এবার এই নিয়ম নিয়ে আরও করা হতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে নতুন সিম সংযোগ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে ওই ইউজারের সিম সংযোগের সংখ্যা। বলে রাখা ভালো, এই সীমা কার্যকর করার লক্ষ্যে টেলিযোগাযোগ অপারেটরদের সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই করতে হবে। বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানি দেওয়া গ্রাহক সংক্রান্ত তথ্য এই ব্যবস্থায় একত্রিত করা হয়েছে, যার ফলে কোনো ব্যক্তি তার নামে অনুমোদিত নির্দিষ্ট সংখ্যক সংযোগের কোটা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছেন কিনা তা অপারেটরদের যাচাই করতে পারবেন। টেলিকম কোম্পানিগুলি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে তাদের কার্যক্রম সমন্বয় এবং সুবিন্যস্ত করার জন্য 30শে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পাশাপাশি ডিওটির প্ল্যাটফর্মে ছবি ভিত্তিক শনাক্তকরণ সুবিধাও চালু করেছে। আগামী 23শে অগস্ট থেকে যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই সিমের নির্ধারিত সীমা পূর্ণ করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে একটি নির্দেশক ছবি প্রদর্শিত হবে। কিন্তু যদি কোনো কারণে নির্ধারিত সীমার বেশি সিম চালু হয়ে যায়, টেলিকম সংস্থাগুলি প্রয়োজনীয় পরিবর্তন না করা পর্যন্ত সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া নির্ধারণ করেছে। জানা যাচ্ছে, সেক্ষেত্রে নির্ধারিত সীমার অতিরিক্ত কোনো মোবাইল সংযোগ চালু করা হলে সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত তা তাৎক্ষণিকভাবে একদিনের জন্য স্থগিত করে দেওয়া হতে পারে। জানানো হয়েছে, এই নির্দেশিকার লক্ষ্যই হচ্ছে গ্রাহকরা যাতে নির্ধারিত সীমার মধ্যেই মোবাইল সংযোগ ব্যবহার করেন তা নিশ্চিত করা। হাই নিউজ নেটওয়ার্ক।